বিসমিল্লাহির রহমানির রহিম। সচরাচর তেমন ভিডিও বানাই না, কারণ আমার মনে হয় মানুষের ব্রেন মস্তিষ্কে সদা সর্বদা দুনিয়ার চিন্তা নিয়েই ব্যস্ত। কেননা আমি মনে করি কোনো মানুষ যদি তার প্রভু স্মরণ থেকে কিছু সময়ের জন্য ভুলে থাকে, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট এবং গুমরাহির মধ্যে ঢুকে যাবে। তো একটা কথা বলবো, মনের ভিতরে অনেক ছটফট করতেছে, কথাটা উদ্গীরণ না করলে শান্তি পাওয়া যাচ্ছে না। যেমন শরীরের মধ্যে কোনো অসুবিধা হলে মানুষ বমি করে ফেলে। বমিটা কৃষক করে, তার ভিতরে যে অস্বস্তিকর জিনিস আছে সেটাকে উদ্গীরণ করে সে স্বস্তি লাভ করে, যদিও সেটা খারাপ, কারণ নাপাক জিনিস বাহিরে ফেলে দেওয়া। তো আমার এই অস্বস্তিটা ওই জিনিস না, আমার এই অস্বস্তিটা হলো একটা জ্ঞানের অস্বস্তি। তো 2-3 দিন ধরে একটি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, কি বলবো, আলেম তো বলবো না, একজন জাহেল মিম্বরে বসে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বলতিছে, আপনারা বলেন খাজা বাবা ভুয়া। এটা শিক্ষা দিচ্ছে যে বলেন খাজা বাবা ভুয়া। এখন তিনি কাকে লক্ষ্য করে কথা বললেন? তিনি স্পষ্ট না করে খাজা বাবা ভুয়া বললেন। তো খাজা বাবার সূচনা হয় কোথায় থেকে? আপনাদের মস্তিষ্ককে প্রশ্ন করা হচ্ছে, খাজা বাবা যেটা সূচনা লগ্ন থেকে, এটা আসছে কোথা থেকে? আমরা জানি সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাই, যিনি ভারতবর্ষের সুলতান, ইসলাম ধর্মের একজন সুলতান বলা হয় যাকে, সুলতানুল হিন্দ। কত বড় জাহেল যে তাকে ভুয়া বলে। যদিও তার নাম উচ্চারণ করেনি, কিন্তু খাজা বাবা তো উচ্চারণ করেছে। তিনি তো ইন্ডিকেট করে কাউকে মেনশন করেনি, কিন্তু খাজা বাবা একজনই। তিনি হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি রহমতুল্লাহি আলাই। রূপকভাবে বহু মানুষ খাজা বাবা টাইটেল নিয়েছে, তো ধরেই নিলাম তিনি এ কথা বলেছেন। তো এই শয়তান, এই জাহেল নিজেও তো পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট করে। তার আবার তার দলের লোকেরা তাকে
উপাধি দিয়েছে হাকিমুন নফস। তে ঠিকই তো, হাকিমুন নফস না হলে তো এরকম হয় না। নফসের শয়তানি ওর ভিতরে এতটা পরিমাণ যে তাকে হাকিমুন নফস, কিন্তু সালে শব্দ ব্যবহার নাই। এই নফসটে তার ভিতরে সবসময় শয়তান বাসা বেঁধে বসে আছে। অন্যের আলোচনা সমালোচনা করা যে কত বড় শয়তানি কাজ ভুলে গেছে। তো যুগে যুগে ছোট শয়তান বড় শয়তান আল্লাহর নবীর পিছনেও লাগিছে, উলিয়া উলিয়াদের পক্ষেও লাগিছে, আল্লাহ রসুলের সাহাবি তাদের পক্ষেও লাগিছে। এতে তাদের মান ক্ষুণ্ণ হয়নি, বরং সে এই শয়তান জাহেল এই নাম রেখেছে মুস্তাকুন নবী। তো ওই তো নাম তার নিজে রাখেনি, রেখেছে তার পিতামাতা। তো পিতামাতা যদি জানতো যে এই রকমের জাহেল ধর্মে পয়দা হবে, আমার মনে হয়তো মুস্তাকুন শয়তান নামটা রাখত। এই কঠিন বড় জাহেল। আমি বলতেছি এর অনুসরণকারী এরা সকলেই ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে। এরা গিবত গিল্লালে বসে থাকে। খাদা বাবা একটা কথা আছে, রাস্তা দিয়ে হাতি যায় আর পাশের বাড়ির কুকুরগুলা ঘেউ ঘেউ করে। যে পিরানে পীর দস্তগীর খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমতুল্লাহি আলাই ভারতবর্ষের প্রখ্যাত একজন আউলিয়া। তার কথা বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আর এই শয়তান জাহেল তাদের বিপক্ষে বলে আল্লাহ নবীর প্রতি তাদের মহব্বত নেই। আল্লাহ নবীরকে দাঁড়িয়ে সালাম দিলে তাদের গায়ে অন্তর্জ্বালা করে, মানুষকে খাওয়ালে অন্তর্জ্বালা করে। এই ইবলিসরা শুধু চায় জাকাত ফেতরা সব নিজের কইলায়। আর আল্লাহ রসুল বলেছে লাকাদ কানা লাকুম ফি, আল্লাহ পাক স্বয়ং তিনি কোরআনের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমার রসুলের জীবনে রয়েছে অতি উত্তম আদর্শ। আল্লাহ রসুল জীবনে জাকাত ফেতরার টাকা গ্রহণ করেনি। আর এই শয়তান আল্লাহ রসুলের দোহাই দিয়ে ধর্মের নামে জাকাত ফেতরা খায়। এদের মতো ইবলিস দুনিয়ার মধ্যে পয়দা হবে না, জেনে রাখুন। সংখ্যা দেখে ধর্মের বিচার করবেন না। আল্লাহর জমিনে একজন ব্যক্তিও যদি আল্লাহকে ডাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনাদেরই হবে। সুতরাং সংখ্যা বিবেক বিবেচনা দল দেখে, সুরত দেখে, অঙ্গি ভঙ্গি দেখে পথভ্রষ্ট হয়েন না। সিরাত আল্লাহ জিনা আনআমতা আলাইহিম, সেই পথে পরিচালিত করুন প্রভু, যেই পথে তোমার প্রিয়জনরা আছে। সুতরাং খুব সাবধান, এই জাহেলরা পথভ্রষ্ট, আপনাদেরকেও পথভ্রষ্ট করবে। জ্ঞান প্রশ্ন সব কিছু বিবেক বিবেচনা চোখ মুখ কান সব কিছু খোলা রেখে নিজের ধর্ম পরিচালনা করুন, নতুবা আপনি পথভ্রষ্টদের কাতারে সামিল হয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা বোঝেন, নিজেকে একটু বিচার করেন। আমি কেন একজনকে খারাপ বলতে যাব? সে কি খারাপ করলো? আপনি তখনই আঘাত করেন যখন আপনাকে কেউ আঘাত করবে। আপনাকে কেউ আঘাত না করলে আপনি করবেন না, প্রতিবাদ আপনাকে করতে হবে। একজন আল্লাহর ওলির বিপক্ষে যখন এক জাহেল যখন কথা বলবে, আপনাকে চুপ থাকা ঠিক নয়, অন্ততপক্ষে মৌন দিয়ে, অর্থাৎ মৌখিক বাক্য দিয়ে তার প্রতিহত করুন। নচেত আপনাকেও হিসাব দিতে হবে যে আপনি কেমন প্রেমিক যে আপনার প্রেমিকাকে অবমাননা করে।
সুতরাং আল্লাহর প্রেম যদি অন্তরে থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর পক্ষ যেমন নিতে হয়, উলিয়া উলিয়া বুজুর্গানে দিন এদের বিপক্ষে কথা বললে জাহেলদের বিপক্ষেও আপনাকে কথা বলতেই হবে। ধন্যবাদ। কথাগুলি একটু ভেবেচিন্তে শুনে বুঝে, পক্ষপাতিত্বমূলক নয়, নিজের অন্তরকে প্রশ্ন করে সঠিকটা গ্রহণ করার চেষ্টা করুন।